সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসেনশিয়াল স্টাডি এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 2.2.1। দেখো, বলা হচ্ছে রিফ্লেক্ট অন ইউর ফ্রেন্ডস রিপ্লাইজ অ্যান্ড হাউ ইউ হ্যাভ শেয়ারড দেম ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস। তোমার বন্ধুর উত্তরগুলোর কথা চিন্তা করো এবং হাউ ইউ হ্যাভ শেয়ারড দেম ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস, এবং তোমার বন্ধুর উত্তরগুলা তুমি ক্লাসে কিভাবে বলেছিলে সেটার কথাও চিন্তা করো। দেন তারপর ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স অর গ্রুপস। তারপর জোড়ায় অথবা দলবদ্ধ হয়ে এখানে দেখো 5টা প্রশ্ন রয়েছে, এই 5টা প্রশ্ন নিয়ে আলোচনা করো। নেক্সট, তারপর শেয়ার ইয়োর অ্যান্সার্স উইথ দ্য হোল ক্লাস। তারপর এই প্রশ্নগুলোর উত্তর ক্লাসে শেয়ার করতে হবে। এই ভিডিওতে ইনশাল্লাহ আমি তোমাদের সাথে এই 5টা প্রশ্নের উত্তর শেয়ার করব এবং ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে প্লিজ subscribe my channel and press the bell icon, and if you already subscribe my channel, thank you very much. দেখো, এ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে have you found any differences between the two sentences? দুই রকম যে সেন্টেন্স, আমরা এই যে এই টেবিলে দুই রকম সেন্টেন্স ছিল। এটা ছিল তোমাদের প্রশ্ন এবং এটা তোমার ফ্রেন্ডের উত্তর, আর তোমার ফ্রেন্ডের উত্তরগুলাই তুমি কিভাবে এখানে বলেছিলে। এই জন্য এখানে বলা হচ্ছে বিটুইন দ্য টু সেন্টেন্সেস, এই যে দুই রকম সেন্টেন্স, এই দুই রকম সেন্টেন্সের মধ্যে তুমি কি কোনো পার্থক্য খুঁজে পেয়েছো? এখানে দেখো বলাই হচ্ছে ইউর ফ্রেন্ডস রিপ্লাই, তোমার বন্ধুর উত্তর, অ্যান্ড এবং হাউ ইউ রিটেল ইউর ফ্রেন্ডস রিপ্লাই, এবং কিভাবে তুমি তোমার ফ্রেন্ডের কথাটা রিটেল মানে পুনরায় বলেছিলে। এই দুই রকম সেন্টেন্সের মধ্যে কি কোনো প্রকার পার্থক্য খুঁজে পেয়েছো? ইফ ইয়েস, যদি পেয়ে থাকো, হোয়াট আর দে, সেগুলা কি মানে সে পার্থক্যগুলা কি? তো এই প্রশ্নের উত্তরটা আমরা কিভাবে লিখতে পারি, দেখো এখানে আমি লিখে রেখেছি ইয়েস, হ্যাঁ, আই হ্যাভ ফাউন্ড সাম ডিফারেন্সেস, আমি কিছু পার্থক্য খুঁজে পেয়েছি। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, মাই ফ্রেন্ড সেইড, আমার বন্ধু বলেছিল, মাই ফাদার ইজ মাই ফেভারিট পার্সোনালিটি, আমার ফ্রেন্ড বলেছিল আমার বাবা আমার প্রিয় ব্যক্তিত্ব। বাট, কিন্তু, আই শেয়ারড ইট, কিন্তু আমি এটা শেয়ার করেছিলাম অ্যাজ, কিভাবে? এই যে এখানে আমি বলেছিলাম মাই ফ্রেন্ড সেইড দ্যাট, আমার বন্ধু বলেছিল যে, এটা কিন্তু আমার ফ্রেন্ড বলেছিল না, এটা ছিল আমাদের কথা। আমার ফ্রেন্ড বলেছিল যে হার ফাদার ইজ হার ফেভারিট পার্সোনালিটি, তার বাবা তার প্রিয় ব্যক্তিত্ব। তাহলে সে বলেছিল এভাবে কথাটা, কিন্তু আমরা এভাবে বলেছিলাম। হিয়ার, এখানে, আই অ্যাডেড দ্য ওয়ার্ডস, আমি যে সমস্ত শব্দ অ্যাড করেছি বা যোগ করেছি তা হলো মাই ফ্রেন্ড সেইড দ্যাট, এই যে এই কথাটা আমার ফ্রেন্ড বলেনি, আমি যোগ করেছিলাম। অ্যান্ড চেঞ্জড, এবং আমি পরিবর্তন করেছিলাম মাই, অর্থাৎ সে যে বলেছিল মাই ফেভারিট, এই যে তার কথাটা মাই, এটা আমরা পরিবর্তন করে মায়ের পরিবর্তে হার লিখেছিলাম। তাহলে আমরা কিন্তু কিছু পার্থক্য খুঁজে পেয়েছি। এভাবে এখানে যে টেবিলটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, প্রতিটা সেন্টেন্সের মধ্যে এমন চেঞ্জ রয়েছে। এরপরে দেখো, বি নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াই হ্যাভ ইউ মেড দ্য চেঞ্জেস। হোয়াই মানে কেন তুমি এই পরিবর্তনগুলো করেছো। তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা কি বলতে পারি, দেখো, আই মেড দ্য চেঞ্জেস বিকজ আই ওয়ান্টেড টু রিপোর্ট। এখানে রিপোর্ট বলতে সেইড মানে বলা। তাহলে আই মেড দ্য চেঞ্জেস, আমি এই পরিবর্তনগুলো করেছি, বিকজ কারণ, আই ওয়ান্টেড টু রিপোর্ট হোয়াট মাই ফ্রেন্ড সেইড ইন মাই ওন ওয়ার্ডস। আই ওয়ান্টেড টু রিপোর্ট, আমি বলতে চেয়েছিলাম
হোয়াট মাই ফ্রেন্ড সেড, আমার ফ্রেন্ড কি বলেছিল সেটা আমি বলতে চেয়েছিলাম ইন মাই ওন ওয়ার্ডস, আমার নিজের শব্দ দিয়ে। দ্যাটস হোয়াই এখানে আমি পরিবর্তন করেছি। আই আই অলসো ওয়ান্টেড টু শো, এছাড়াও আমি আরও দেখাতে চেয়েছিলাম দ্যাট যে ইট ওয়াজ হার অপিনিয়ন, এই যে কথা মাই ফ্রেন্ড ইজ মাই ফেভারিট পার্সোনালিটি, এই কথাটা মূলত তার মতামত ছিল, তার উত্তর ছিল নট মাইন, আমার নয়। তাহলে এই কারণে কিন্তু আমরা পরিবর্তন করেছি। এরপরে দেখো এখানে 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ডু ইউ শেয়ার অ্যানি সেন্টেন্সেস উইদাউট মেকিং অ্যানি চেঞ্জেস, মানে তোমার ফ্রেন্ডের যে উত্তর ছিল সেই উত্তরটা তুমি কি কোনো প্রকার চেঞ্জ বা পরিবর্তন করা ছাড়াই শেয়ার করেছো? ইফ ইয়েস, যদি করে থাকো হোয়াই, কেন? তাহলে এই প্রশ্নটার উত্তরে আমরা কি বলতে পারি? দেখো এখানে বলা হচ্ছে নো, না, আই ডিড নট শেয়ার অ্যানি সেন্টেন্সেস উইদাউট মেকিং অ্যানি চেঞ্জ, মানে কোনো প্রকার পরিবর্তন ছাড়াই আমরা তার কথাটা শেয়ার করিনি, মানে সে যে উত্তরটা দিয়েছিল আমি পরিবর্তন করে তারপর আমি বলেছিলাম, এই জন্য মূলত এখানে আমি নো লিখেছি। এরপরে দেখো তোমরা যদি মনে করো এটুকু লিখবে, এটুকু লিখলেই অ্যান্সারটা হয়ে যায়। আমি জাস্ট একটু বোঝানোর জন্য দিয়েছি। আই থিঙ্ক, আমি মনে করি, ইট ইজ ইম্পর্টেন্ট টু মেক সাম চেঞ্জেস হোয়েন আই রিপোর্ট সামওয়ান এলস ওয়ার্ডস, মানে কারোর শব্দ বলতে গিয়ে, মানে যখন আমরা কারোর শব্দটা বলি আমি মনে করি সেই সেন্টেন্সের ক্ষেত্রে পরিবর্তনটা করা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। কেন? টু অ্যাভয়েড কনফিউশন, বিভ্রান্তি এড়িয়ে চলার জন্য। এই জন্যই মূলত তার কথাটা আমরা হুবহু রাখিনি, পরিবর্তন করে তারপরে ক্লাসে শেয়ার করেছিলাম। এরপরে দেখো ডি নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট আর দিস টু টাইপস অফ সেন্টেন্সেস কল্ড, এই যে দুই রকম সেন্টেন্স, অর্থাৎ তোমার ফ্রেন্ডের উত্তর এবং তোমার ফ্রেন্ডের উত্তরটা তুমি কিভাবে বলেছিলে, এই দুই রকম সেন্টেন্সকে কি বলে ডাকা হয়? এখানে দুই রকম সেন্টেন্স কি সেটা বলে দেওয়া হচ্ছে। ইয়োর ফ্রেন্ডস রিপ্লাই, তোমার বন্ধুর উত্তর, অ্যান্ড হাউ ইউ রিটেল ইয়োর ফ্রেন্ডস রিপ্লাই, এবং কিভাবে তুমি তোমার বন্ধুর কথাটা বলেছিলে সেটা। এখন এই দুই রকম সেন্টেন্সকে কি বলে ডাকা হয়? তাহলে ইজিলি আমরা এই প্রশ্নের উত্তরে বলতে পারি দিস টু টাইপস অফ সেন্টেন্সেস আর কল্ড, এখানে যদি তোমরা লিখো ন্যারেশন তাও হয়ে যাবে, কিন্তু আমি ন্যারেশন দুই রকম আছে সেটা দিয়েছি। তাহলে আর কল্ড ডিরেক্ট স্পিচ অ্যান্ড ইনডিরেক্ট স্পিচ, এই দুই রকম সেন্টেন্সকে ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ বলা হয়। কারণ কেউ যখন তার নিজের কথা সে বলে তখন সেটা ডিরেক্ট স্পিচ, এবং কারোর কথা যখন তুমি নিজে বলবে তখন সেটা হয়ে যাবে ইনডিরেক্ট স্পিচ। মানে যখন নিজের কথা নিজেই বলে তখন সেটা ডিরেক্ট, আর যখন তার কথা অন্য কেউ বলবে তখন সেটা ইনডিরেক্ট স্পিচ, এবং এটা হচ্ছে মূলত ন্যারেশন। তাহলে দেখো এরপরে যেটা রয়েছে ই নম্বর প্রশ্নে ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো ইউজিং দিস টু টাইপস অফ সেন্টেন্সেস, এই যে দুই রকম সেন্টেন্স, এই দুই রকম সেন্টেন্স ব্যবহার করা ইজ নেসেসারি, এটা দরকারি বা প্রয়োজন, ফর কমিউনিকেশন, যোগাযোগের জন্য। কমিউনিকেশন মানে যোগাযোগ। তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা কি বলতে পারি? বলতে পারি ইয়েস, হ্যাঁ, আই থিঙ্ক, আমি মনে করি, ইউজিং দিস টু টাইপস অফ সেন্টেন্সেস, এই যে দুই রকম বা দুই প্রকার সেন্টেন্সের ব্যবহার ইজ নেসেসারি ফর কমিউনিকেশন, যোগাযোগের জন্য এটা প্রয়োজন বা দরকার, এটা আমি মনে করি। তোমরা যদি মনে করো এটুকু লিখবে তাও কিন্তু হয়। এরপরে দেখো আমি একটু বোঝানোর জন্য দিয়েছি ডিরেক্ট স্পিচ ক্যান হেল্প আস টু কনভে দ্য টোন, ইমোশন অ্যান্ড এক্স্যাক্ট মিনিং অফ দ্য স্পিকার। আর ইনডিরেক্ট স্পিচের কথা বলা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ ক্যান হেল্প আস টু প্যারাফ্রেজ, প্যারাফ্রেজ মানে ব্যাখ্যা করা, দ্য মেইন আইডিয়া অফ স্পিকার, মানে স্পিকারের যে মূল ধারণা এটাকে ব্যাখ্যা করার জন্য, অথবা এই যে ইনডিরেক্ট স্পিচ এটা আমাদের কোনো ব্যক্তির
মেইন আইডিয়াকে প্রকাশ করতে সাহায্য করে।